আমেরিকার তরফ থেকে ভারতকে ব্ল্যাকমেলিং শুরু করে দিয়েছে, যেখানে বোয়িং আর লকহেড মার্টিন এই দুটো কোম্পানি ভারতীয় যুদ্ধবিমানের ইঞ্জিন আটকে দিয়েছে, যাতে ভারত আমেরিকা থেকে ওদের যুদ্ধবিমান কিনতে বাধ্য। রিসেন্টলি বেশ কিছু ভারতীয় মিডিয়া, তা সে এনআই থেকে শুরু করে ইকোনমিক টাইমসে একটা রিপোর্ট পাবলিশ করছে, যেখানে ওরা দাবি করছে যে আমেরিকার বোয়িং কোম্পানি তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-15EXকে ভারতে বিক্রির জন্য জান লাগিয়ে দিয়েছে। যদি আপনাদের মনে থাকে, আমি কিছু মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম, যখন তেজাসের ইঞ্জিন নিয়ে সমস্যা হচ্ছিল, যে এই বছরটা ক্রাইসিস এরিয়া, অর্থাৎ পুরো ডলারাইজেশন চলবে গোটা বছর ধরে, স্টক মার্কেট ক্র্যাশ করবে, আরও কয়েকটা যুদ্ধ হবে এবং বছরের শেষে গিয়ে ম্যাক্সিমাম আগামী বছরের শুরুতে ফাইন্যান্সিয়াল রিসেট হবে এবং এই রিসেটে আমেরিকার যত ডিফেন্স কোম্পানি রয়েছে তার একটা বড় অংশ ভারতে শিফট করা শুরু করবে। আর ভারত আর আমেরিকার কোম্পানির মধ্যে এই কারণেই কিন্তু একটা শ্যাডো লড়াই চলছে। এটা কি জিনিস? তো বেসিক্যালি ডলারাইজেশন হয়ে গেলে আমেরিকার যে ডিফেন্স বাজেট, যা প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি, সেটা 60% পর্যন্ত কমে যাবে। মানে ভাবতে পারছেন, 60% আমেরিকার ডিফেন্স বাজেট কমে গেলে গোটা বিশ্বের টেররিজম, কনফ্লিক্ট, যুদ্ধ এগুলো প্রায় শেষ হয়ে যাবে। তখন এই যে ডিফেন্স কোম্পানি, এরা কিন্তু আমেরিকাতে সার্ভাইভ করতে পারবে না। এদের সার্ভাইভ করার জন্য ভারতের বড় মার্কেট চাই। কেননা ওদিকে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকেও ভাঙতে চাইছে, তো ন্যাটোর থেকে যে অর্ডার আসত সেটাও থেমে যাবে। আমেরিকার জন্য মুশকিল হচ্ছে, ভারতও এটা খুব ভালোভাবে জানে, আর এই সুযোগে ভারত নিজেদের ডিমান্ড রেখেছে। এই সমস্ত কোম্পানি চাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফাইন্যান্সিয়াল রিসেটে ওরা যেরকম ব্রিটেন থেকে আমেরিকাতে শিফট করে, সেম ভারতে শিফট করবে, কিন্তু পুরো কোম্পানি সাদা চামড়ার আমেরিকানদের ডমিনেন্সে থাকবে। অর্থাৎ এটা করার মানে হলো ভারত ওদের সামনে সারেন্ডার করে দেবে। কিন্তু ভারত সরকারের ডিমান্ড হলো এই সমস্ত কোম্পানি ডিরেক্টলি ভারতে আসতে পারবেন, ওদের কোনো ভারতীয় কোম্পানির সাথে টাই আপ করতে হবে এবং নিজেদের একটা বড় অংশ ভারতীয় কোম্পানিকে বিক্রি করতে হবে অথবা পার্টনারশিপ করতে হবে। তারপর টেকনোলজি ট্রান্সফার এবং ওদের যে গ্লোবাল ইউনিট থাকবে তার হেড একজন ভারতীয় হবে, তবেই ওই কোম্পানি ভারতে ঢুকতে পারবে বা ভারত থেকে কোনো ডিল পাবে এবং এই ডিলের আন্ডারে ভারত এই টেকনোলজিকে মার্জ করবে নিজেদের স্বদেশীকরণ। এখন এর আন্ডারেই আমেরিকার কোম্পানি চাইছে যতটা সম্ভব এই ক্রাইসিস শেষ হওয়ার আগেই ওরা ভারতকে ব্ল্যাকমেলিং করে ভারতে যেন এন্ট্রি নিয়ে নেয়। এর ফলে ভারতের হাতে নেগোসিয়েশন পাওয়ার কম থাকবে। আর এটা ওরা করবে কী করে? তো এর জন্য ওরা পুশ করছে কোনো বড় হাতিয়ার ডিলের, স্পেশালি ফাইটার জেটের ডিল। এখানে বোয়িং আর লকহেড মার্টিন দুজনেই নিজেদের ফাইটার জেট ভারতে বিক্রি করতে চাইছে, কিন্তু ভারত সরকার আর বায়ুসেনা এখনও এমআরএফের টেন্ডার ঝুলিয়ে রেখেছে। এটাকে কাউন্টার করতেই আমেরিকার কোম্পানি তেজাসের প্রোডাকশান স্যাবোটাজ করার চেষ্টা করছে। এবং যেহেতু তেজাসের ইঞ্জিন আমেরিকার, তো যদি আমেরিকা ইঞ্জিন না দেয় বা ডিলে করে, তাহলে তেজাস কীভাবে তৈরি হবে? আর আমেরিকা খুব ভালোভাবেই জানে যে আমাদের ফাইটার জেট পুরনো হয়ে যাচ্ছে, তাকে রিপ্লেস করতে প্রচুর বিমান দরকার। এমন পরিস্থিতিতে যত তেজাস ডিলে হবে তার জায়গায় পুরনো বিমান রিটায়ার হবে। তো স্বাভাবিকভাবেই এত কম সময় তেজাস সব ডিমান্ড মেটাতে পারবেন। অন্যদিকে এই দুই কোম্পানি আমেরিকার সরকারের মাধ্যমে ভারতকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে যে ভারত হয় এই F-15EX অথবা F-35 কিনে নিক, একমাত্র তাহলে তেজাসের ইঞ্জিন সাপ্লাই নর্মাল হয়ে যাবে। আর আমি আগেও বলেছি, তেজাসের ইঞ্জিন আটকে থাকা নর্মাল না, এটা আমেরিকার ভেতর থেকে স্যাবোটাজ হয়েছে। এবং বোয়িং যারা এই F-15EX তৈরি করে, এর সমস্ত যুদ্ধবিমান স্পেশালি F-18-এ এই সেম ইঞ্জিন ব্যবহার করা হয় যা তেজাসে রয়েছে। তো এই ইঞ্জিন কোম্পানির ওপর বোয়িংয়ের কিন্তু ডিরেক্টলি ইনফ্লুয়েন্স রয়েছে। ফলে এখন ওরা ভারতে একটা ক্রাইসিস তৈরি করে নিজেদের F-15EX বিক্রি করতে চাইছে। আর এদের স্ট্র্যাটেজি দেখুন কিভাবে সাজিয়েছে। ওরা ভারত সরকারের ওপর একটা প্রেশার ক্রিয়েট করছে। এর জন্য 3 ধাপে কাজ করছে। প্রথমে আচমকায় খেয়াল করবেন, গত কয়েক মাসে কয়েকশো বড় বড় নিউজ মিডিয়াতে খবর পাবলিশ শুরু হয় যে চীন ভারতের সীমান্তে গ্রাম তৈরি করছে, চীনের সেনা ওটা করেছে সেটা করেছে, এবং এর উপর প্রচুর চর্চা হয় গোটা দেশ জুড়ে। ফলে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয় দেশে। কিন্তু আসলে অলরেডি চীন আকসাই চীন আর তিব্বতে এ সমস্ত বহু বছর ধরে বানাচ্ছে, এমন নয় যে নতুন শুরু করেছে, কিন্তু এটাকে চালাকির সাথে প্রোপোগেট করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ওরা পেড আর্টিকেল পাবলিশ করায় বড় বড় মিডিয়াতে, এমনকি কিছু পশ্চিমা মিডিয়াতেও,
যে ভারতীয় বায়ুসেনার অবস্থা খারাপ, চীন মারাত্মক শক্তিশালী হয়ে যাচ্ছে এবং তার সাথে ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েলের যুদ্ধকে সাথে জুড়ে একটা মহল তৈরি করছে। আর ফাইনালি শেষ ধাপে নিজেদের বিমান প্রমোট করছে। এই রিপোর্টটা দেখো, এটা ইউরেশিয়ান টাইমসে, গিয়ে একটু সার্চ করেন। ইকোনমিক টাইমস এবং সমস্ত বড় বড় পপুলার মিডিয়াতে সেম টাইপের আর্টিকেল পাবেন, যেখানে ওরা প্রচার করছে যে A-15EX কেন বিশ্বের বেস্ট যুদ্ধ বিমান, 100+ কিল রয়েছে, আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পারেনি। এতে কী হবে? অলরেডি চীনকে দিয়ে প্যানিক তৈরি হলো, ভারতীয় বায়ুসেনাতে বিমানের ডিমান্ড দেখানো হলো, এরপর নিজেদের যুদ্ধ বিমান পুশ করা হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এইসব করে কি আদৌ সরকারের ওপর চাপ বাড়বে? ওয়েল, অনেক চাপ বাড়বে। একটা পশ্চিমা মিডিয়া আদানির ওপর রিপোর্ট পাবলিশ করেছিল, তাই নিয়ে সংসদে লড়াই হচ্ছিল, পুরো দেশে ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো আপনাদের মনে হয় এগুলো এমনি এমনি হচ্ছে? এটাই ইনফরমেশন ওয়ারফেয়ার, আর আমেরিকা এতে মাস্টার, কারণ সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব কিছু আমেরিকার কন্ট্রোল। সেমভাবে ওরা পুশ করবে যে সরকার কেন বায়ুসেনার জন্য বিমান কিনছে না। এতে ওভারঅল নেগোসিয়েশন টেবিলে এই কোম্পানির হাতে পাওয়ার থাকবে বেস্ট ডিল পাওয়ার জন্য। এখন প্রশ্ন আসছে, এর কাউন্টারে ভারত কী করতে পারে? কারণ এটা তো সত্যি যে আমাদের বিমান দরকার। তো ভারত সরকার যতটা সম্ভব এখানে সময় নষ্ট করছে, কারণ এই ডি-ডলারাইজেশন ক্রাইসিস পিকে যাবে এবছরের শেষে বা মাঝামাঝি সময়ে। এর যে অ্যাকচুয়াল ভাব সেটা আপনারা বুঝতে পারবেন। স্টক মার্কেট কিছুদিন আগে কী অবস্থা দেখলে, আরও দুটো বড় ক্র্যাশ আসবে, যা আরও বড় হবে। তারপর আমেরিকার এই যে নেগোসিয়েশন পাওয়ার, সেটা আগের মতন থাকবে। তখন গিয়ে এই সমস্ত কোম্পানির উপরেও চাপ থাকবে সারভাইভ করার জন্য, ভারতের মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। সেই সময় ভারত নিজেদের শর্তে, মানে আমেরিকার কোম্পানির কিছু অংশ ভারতীয় কোম্পানিকে ট্রান্সফার করা, টেকনোলজি ট্রান্সফার, আর গ্লোবাল হেড একজন ভারতীয় এনআরআই নয়, অ্যাকচুয়াল ভারতীয়কে করার মতন ডিল করতে পারে। আর ততদিন হয়তো ইঞ্জিনের সমস্যা এইভাবেই ঝুলবে। যদিও ভারত ট্রাম্পের ওপর জোর দিচ্ছে যে আগে ইঞ্জিনের সমস্যা মিটবে, তবেই বড় ডিল দেওয়া হবে। যেমন P8 আর ড্রোনের ডিলও আটকে রয়েছে, যা $multi-billion ডিল। তো দেখতে হবে যে এই সমস্ত দিয়ে আপাতত সরকার কতটা ম্যানেজ করতে পারে। আমার ধারণা এই বছর যে রকমের চরম কিওস হবে, তো অপেক্ষা করা ছাড়া খুব বেশি উপায় তো নেই।